আলহামদুলিল্লাহ, আমার প্রথম রোজা কেমন কাটলো আর ইফতারের জন্য কি কি আয়োজন করেছিলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের এই ব্লগ। সো চলো ভিডিওটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম সবাইকে। রোজা রেখে প্রথম যে কাজটা দিয়ে আমার শুরু হইলো সেটা হচ্ছে ভর্তা। সেহেরিতে আসলে আমি তরকারি ধরতে গেলে একদম খেতেই পারি না, এর জন্য আমি নিজে নিজেই আজকে ভাবলাম যে আগে ভর্তা বানাই ফেলি। তো আমি দুপুরের দিকে গোসল করার আগে 2 রকমের ভর্তা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমটা হচ্ছে লাউ পাতা ভর্তা, এরপর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। আজকের ভিডিওতে আমি জাস্ট দেখাবো যে আমি কি কি আয়োজন করেছিলাম। তো এই তো ভর্তার মধ্যে কিন্তু আমি আবার তেঁতুলও দিয়েছিলাম, কারণ ধনিয়া পাতা ভর্তা একটু টক টক লাগলে আমার কাছে অনেক ভালো লাগে। আর এর সাথে হচ্ছে এই লাউ পাতা ভর্তা, এটার মধ্যেও আমি একটু তেঁতুল দিছিলাম। এরপর আমি গোসল করে এসে দেখি আমার শ্বশুর লাবাম্বা থেকে হালিম আনছে, সাথে হচ্ছে কলা নিয়ে আসছে, আরো অনেক ফল নিয়ে আসছিল, এরপর হচ্ছে বড়ইও নিয়ে আসছিল। তো আমি যেগুলো সামনে পাইছি ওইটা হচ্ছে তোমাদেরকে ভিডিও করে দেখাইছি, কজ প্রথম রোজায় অনেক অনেক আয়োজন ছিল আর আমি একা যেহেতু করছি সবকিছু, আমি আসলে ভিডিও ভালোভাবে নিতেও পারি নাই। এই হচ্ছে আমার অবস্থা। তো একটু পরেই আমি রান্নাঘরে চলে যাই ইফতারের জন্য সবকিছু রেডি করতে। তো এইখানে পেঁয়াজু, দেন হচ্ছে আলু, আর হচ্ছে আলুর চপের জন্য এখানে সবকিছু রেডি করে রাখা। আজকে আমি চিকেন ফ্রাইও করব। তো এই সব কিছু দেখাই দিলাম। এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে সবকিছু ভেজে নিব, কারণ এমনিতেও লেট হয়ে গেছিল। আর আমারই ভুল হয়েছে, প্রথমেই আমার 2টা কড়াইয়ের মধ্যে সবকিছু বসে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি একবারেই হচ্ছে একটা একটা করে আস্তে ধীরে করতেছিলাম, কারণ আমার প্রেশার লো থাকে অল টাইম। তো সবকিছু একেবারে তাড়াতাড়ি করে করতে গেলে দেখা যায় আমার শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, বলতে বলতে আমি এখানে বেগুনিও রেডি করে ফেললাম, এরপর হচ্ছে আলুর চপ রেডি করব। আমি আজকে একদম ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আমি প্রথম রোজায় কি কি আয়োজন করেছিলাম সেইটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। তো এই তো আমি আলুর চপ রেডি করে ফেললাম। আমাদের বাসায় হচ্ছে মানে আমার শ্বশুর বাড়িতে বেগুনিটা অনেক বেশি খাই। সো আমার বেগুনি কতগুলা করতে হয়েছে তোমরা জাস্ট দেখো, এখানে অনেকগুলা বেগুনি ছিল আর আলুর চপ অনেকগুলা ছিল। তো এরপর হচ্ছে আমি পেঁয়াজু বসাই দিছি, মানে পেঁয়াজু একদম ভেজে নিচ্ছি। পেঁয়াজুটা ওই দিন একটু কম হয়েছে, কিন্তু পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হয়েছিল। তো এরপর হচ্ছে আমি চিকেনও একদম ভেজে ফেলছি। একদম লাস্ট মোমেন্টে এসে আমার চিকেন তাড়াতাড়ি করে ভাজতে হয়েছে, কারণ যখন 2 মিনিট মাত্র বাকি ছিল ইফতারের, তখন হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই বসাই। এই লাস্ট মোমেন্টে এসে আমার কাছে মনে হয়েছিল যে আল্লাহ, আমি 2টা কড়াইয়ের মধ্যে যদি বসাই দিতাম তাহলেও হয়তো মানে তাড়াতাড়ি হয়ে যেত সব। এনিওয়েজ, তো যেগুলা ভাজা শেষ ওগুলো আমি এসে রেখে দিচ্ছিলাম। এইখানে হচ্ছে চিকেন ফ্রাই, এর সাথে হচ্ছে মানে বাকি যেই জিনিসগুলা ভাজাভাজি করছি। এরপর দেখি বাকি যে জিনিসগুলা মানে হচ্ছে ফল টল, তারপরে শরবত, এগুলো সবকিছু আমার শাশুড়ি এসে রেডি করতেছে। তো এরপর হচ্ছে আমি চলে যাই ফ্রেঞ্চ ফ্রাই করতে। আমি যেটা বললাম যে খুবই তাড়াতাড়ি করে ভাজাভাজি করছি আমি ফ্রেঞ্চ ফ্রাইটা। তোমাদের ভাইয়া তো একদম রাগই করতেছিল যে কেন তাড়াতাড়ি আসতেছি না। আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তাড়াতাড়ি করলেও ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি হয়েছিল, অনেক ভালো কুকড হয়েছিল। যাই হোক, তো এই হচ্ছে আজকের আয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।